হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোম অ্যান্ড টেস্ট। আজকে আমি তোমাদের মরিচ মুরগি অথবা কালি মির্চ চিকেন সেইটা করে দেখাচ্ছি। পাহাড়ে কিংবা নর্থ ইন্ডিয়ায় বেশিরভাগই এটাকে কালি মির্চ চিকেন বলে, আর আমাদের বাঙালিদের মধ্যে এই রান্নাটা আছে প্রচলিত, সেই রান্নাটাকে বলা হয় মরিচ মুরগি। তো গোলমরিচ দিয়ে এই রান্নাটা হবে। এই রান্নাটা করার জন্য প্রথমে চিকেনের পিসগুলোতে দেখো আমি যেরকমভাবে ছুরি দিয়ে একটু স্ক্র্যাচ করে নিচ্ছি, এরকম করবে। এরপর ঘরে পাতা টক দই আমি ইউজ করেছি, তোমরা দোকানের কেনা টক দইও দিতে পারো। 2 টেবিলস্পুন টক দই লাগবে 600 গ্রাম চিকেনের জন্য। ম্যারিনেট করে রাখলে এখানে জাস্ট সামান্য পরিমাণ মতো একটু নুন আর সামান্য হলুদ, মানে জাস্ট ছোট্ট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবে। দিয়ে এবার এটা রেখে দাও আধ ঘন্টা, এটা চিকেনটা ম্যারিনেট হবে। এই চিকেন যখন ম্যারিনেট হচ্ছে তখন আমি পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই রান্নায় লাগবে সাদা তেল। সাদা তেল আমি দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। দেখো পাতলা করে কাটা পেঁয়াজ কুচি দিয়েছি। এই পেঁয়াজ কুচি যখন হালকা গোলাপি একটা আভা আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম। এই রান্নাতে কিন্তু কাজু বাদাম লাগবে। 600 গ্রাম চিকেনের জন্য 10টা কাজু বাদাম ঠিক আছে, 10টা থেকে 12টা কাজু বাদাম আগে একটু গরম জলে ভিজিয়ে নেবে। এবার সেই ভেজানো কাজু বাদামটা দিয়ে দেবে, আর গরম জলে মোটামুটি 15 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। এবার এখানে দেখো আমি দিয়েছি একটা পিঙ্ক কালার আসছে, এই যে পেঁয়াজটা যখন ভাজা হচ্ছে তার সাথে আমি কাজু বাদামগুলোও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব ভাজা হবে না, একটা মাঝামাঝি, মানে যখন একটা পিঙ্ক কালার আসবে তখন আমি তুলে রাখবো, ওটা একটু ঠান্ডা করতে দেবো। এবার আমি আর একটা চামচ সাদা তেল নিলাম, তাতে আদা রসুন দিয়েছি, তার আগে তেজপাতা, গোটা গরম মশলা, আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। এটাও 1 চামচ, মানে জাস্ট 1 টেবিলস্পুন তোমার সাদা তেল দিলেই হবে। এবার এইটা যখন আদা আর রসুনটা ভালো মতন বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখন দেখো আদা রসুনটা বেশ ভালো ভাজা ভাজা হয়ে যাবে। এই রকম সময় আমি দিয়ে দেবো ওই মিশ্রণটা, অর্থাৎ যেটা পেঁয়াজ আর কাজু দিয়ে আমি বেটে যে মিশ্রণটা করেছিলাম, এই যে ভাজা পেঁয়াজ আর ভাজা কাজু, সেই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব। দেখো আমি একটু কষিয়ে নিচ্ছি, কালারটা দেখো খুব সুন্দর এসেছে। এরকম আমি কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে ওই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেটেড চিকেনটা যে দেবো, আর একটা কথা, ম্যারিনেশনের সময় কিন্তু যেমন টক দই দিচ্ছি, টক দইয়ের সাথে একটু গোলমরিচ গুঁড়োও কিন্তু দিয়ে দেবে। ম্যারিনেশনের সাথে অনেকে দিয়ে দেয়, আবার অনেকে পরে দেয়। তো আমি টক দইয়ে দিয়ে যখন ম্যারিনেট করছি তখনই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। এবার আমি ওই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার ভালো করে এটা একটুখানি নাড়িয়ে নিচ্ছি। নাড়াতে নাড়াতে আবার এতে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হবে, আর নুন তো অবশ্যই পরিমাণ মতো নুন, একটু দেখে নিতে হবে টেস্টটা, সামান্য একটু চিনি, নুন চিনি একটু ব্যালেন্স, চিনি তো একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এইবার একটা দিয়ে দিলাম আমি আবার গোলমরিচের গুঁড়ো। অর্থাৎ 600 গ্রাম চিকেনের জন্য লাগবে মোটামুটি দেখতে গেলে 2 টেবিলস্পুন কিন্তু গোলমরিচ গুঁড়ো লাগবে। 2 টেবিলস্পুন মানে বেশ বড় চামচ ভর্তি কিন্তু গোলমরিচের গুঁড়ো। আর গুঁড়োটা একদম মিহি গুঁড়ো হবে না, একটু ক্রাশ থাকবে। হামানদিস্তা দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি, ওই জন্য এইরকম হয়েছে, এটাই ভালো। আর মিক্সে যদি করতে যাও তাহলে কিন্তু একবার দিয়ে একটু দেখে নেবে। হয়ে গেল রান্না, 15 মিনিটে এই রান্না রেডি। দুর্দান্ত খেতে লাগে। তোমরা এই রান্নাটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে। রান্নাটা শেয়ার করো তোমার বন্ধুদের, আর প্লিজ সাবস্ক্রাইব করো আমাকে, যাতে আমি আরও এরকম রান্না দিতে পারি। টাটা।